নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আমি মিনা। আজকেও চলে আসলাম তোমাদের কাছে একটা কুড়মুড়ে মুচমুচে স্ন্যাক্স রেসিপি। এটা হচ্ছে সোয়াবিনের পাকোড়া। বৃষ্টির দিনে এই পাকোড়াটা যদি তোমরা না খাও, সত্যি বলছি অপূর্ব, দারুণ টেস্টি এই সোয়াবিনের পাকোড়াটা। তাহলে চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি কীভাবে করছি। তো দেখো বন্ধুরা, সবার প্রথমে আমি ওভেনে একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি সোয়াবিন দিয়ে দিলাম। এরপরে আমি চামচ দিয়ে হালকা করে নাড়িয়ে নিচ্ছি। এই দেখো, কিছুক্ষণ ফোটানোর পর দেখো বন্ধুরা, সোয়াবিনগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, সোয়াবিন ভালো করে সেদ্ধ করার পর আমি এখন একটি ছাঁকনিতে এই সেদ্ধ করা সোয়াবিনগুলো ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এরপরে আমি সোয়াবিনে থাকা জলগুলো ভালো করে হাত দিয়ে চেপে ঝরিয়ে নিলাম। এরপরে এই সেদ্ধ করা সোয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় সাইজের পেঁয়াজ কুচি, এখানে আছে রসুন কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, এখানে একটা ছোট্ট আদা আছে, আদাটাকেও আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এরপরে বন্ধুরা আমি এতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ময়দা। ময়দা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3 চামচ কর্নফ্লোর। আর এখানে আছে টক দই। টক দইটাকে আমি চামচ দিয়ে ভালো করে নাড়ানোর পর এখানে টক দইগুলো দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, এখানে সমস্ত কিছু উপকরণ আমি দিয়ে দিলাম। এরপরে আমি এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, সোয়াবিনের এই ব্যাটারটাও বেশ সুন্দর করে মেখে নিলাম। আর এখানে আমি সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে এই সোয়াবিনটাকে ভালো করে মেখে নিলাম। এই দেখো বন্ধুরা, এরপরে দেখো বন্ধুরা, ওখানে আমি আগে থেকেই তেল বসিয়ে দিয়েছিলাম, সোয়াবিন তেল। তেল গরম হওয়ার পরে এখন আমি এই সোয়াবিনের পাকোড়াগুলোকে মিডিয়াম আঁচে ভেজে তুলে নেব। তো দেখো বন্ধুরা, এখন আমি একটা একটা করে সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। আর এই সোয়াবিনের পাকোড়া একটু বেশ কড়া করে ভাজতে হবে। তো যতক্ষণ না একটা লাল কালারের মতো হচ্ছে, ততক্ষণ আমি এইভাবে ভেজে নিব। তো দেখো বন্ধুরা, এই সোয়াবিনের পাকোড়াগুলো কিন্তু একদম লাল হয়ে এসছে। তো এখন আমি পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি। তো তোমরা যারা এখনও এই সোয়াবিনের পাকোড়া খাওনি, সত্যি বলছি ভীষণ টেস্টি হয় এই সোয়াবিনের পাকোড়াটা। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর আমাদের ভাজা এই সব জিনিসগুলো কিন্তু একটু ঠান্ডা বা বৃষ্টির দিনে খেতে বেশি ভালো লাগে। তো তোমরাও ট্রাই করতে পারো। তাহলে বন্ধুরা, তোমরা দেখতেই পেলে সব সোয়াবিনের পাকোড়াগুলো আমি ভেজে তুলে নিলাম। এরপরে আর একটা কাজ বাকি আছে। তো দেখো বন্ধুরা, বেঁচে যাওয়া তেলে আমি এখানে কতগুলো কারি পাতা দিয়ে দিচ্ছি। এখানে আমি কারি পাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এই গোটা কাঁচা লঙ্কা আর কারি পাতা আমি একটু বেশ কড়া করে ভেজে এই বড়াগুলোর মধ্যে দিয়ে দিলাম। অপূর্ব ফ্লেভার, ভীষণ সুন্দর খেতে, টেস্টি। তাহলে বন্ধুরা, এই রেসিপিটাও রেডি। আর এই মুচমুচে পাকোড়ার সাথে সস না হলে কি চলে? সস দিয়ে তোমরা
এই মুচমুচি সোয়াবিনের পাকোড়াটা পরিবেশন করতে পারো। তো আশা করছি আমার এই রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তো আমি এখন টমেটো সস দিয়ে বসে পড়লাম সোয়াবিনের পাকোড়াগুলো। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।